এই জিনিসটা মোটামুটি আমাদের কম বেশি সবারই অনেক বেশি প্রিয়। এই যে এটা হচ্ছে মাছের ডিম, আর এটা রুই মাছের ডিম। তো অনেক দিন ধরেই আমার মাছের ডিম খুব খেতে ইচ্ছে করছিল, তাই আজকে হচ্ছে মাছের ডিম নিয়ে আসলো, মানে মাছটা সহ ডিম নিয়ে আসলো। ডিম প্রায় 1 কেজির মতো বের হয়েছে। তো ভাবলাম যে আমি হচ্ছে আলু দিয়ে আজকে ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন আমরা আলু ভাজি করি ডিম দিয়ে। এখন আলুটা আমি একদম কুচি কুচি করে কেটে নিব। আর আমি হচ্ছে ডিম দিয়ে আলু যেটা খাই এটা হচ্ছে ছাল সহ রেখে দিই, আমার খুব ভালো লাগে। যারা হচ্ছে এভাবে খান না তারা হচ্ছে উপরের খোসাটা ফেলে তারপরে হচ্ছে ভাজি করতে পারেন। এখন 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা আসলে হচ্ছে বেশি দিলেই সবচেয়ে ভাজিতে মজা হয়। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি হচ্ছে আলুটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, লবণ আর হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে আমি একটু লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে ডিমটা দিব। কারণ তার আগে যদি ডিম দেন তাহলে আলুটা ভালো করে ফ্রাই হবে না, তার আগে ডিমটা ফ্রাই হয়ে যাবে। তাই অবশ্যই এটা একটা ছোট্ট একটা টিপস, আগে আলুটাকেও একটু ভালো করে ফ্রাই করে ডিমটা ছেড়ে দিলে অনেক বেশি মজা হয় এবং ডিমটা ঝরঝরে। এই যে অলরেডি হচ্ছে আমার আলু মোটামুটি ফ্রাই হয়ে গিয়েছে, এখনই হচ্ছে আমি ডিমটা দিয়ে দিব। এখানে ডিমটা হচ্ছে আমি আগেই হাত দিয়ে একটু ঝুড়ি ঝুড়ি করে রেখেছিলাম। এই এখন আমি হচ্ছে দিয়ে দিব। একটু আদা ভাঙ্গা আছে, যেটা খেতে আসলে ভাল লাগে, একদম মিহি হইলে আমার ভাল লাগে না, একটু আস্তে আস্তে ভাজিতে থাকলেই ভাল লাগে। এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে একটু গ্যাসের চুলাটা ভালো করে ফ্রাই করে নিব। আমার এই রান্নার ছোট ছোট ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও রিলেটেড একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমার আলু ভাজি প্রায় হয়ে যাচ্ছে, এখন আমি হচ্ছে উপর থেকে একটু ধনিয়া পাতা ছেড়ে দিব। ধনিয়া পাতাটা আমার খুব বেশি প্রিয়, আমি সব খাবারেই মোটামুটি ধনিয়া পাতা ইউজ করি। তো আজকের মতো রান্নার কাজ শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। কথা, আপনারা এখনো যারা ভালো করে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যান তাদেরকে সাবধান করছি, এই কাজটা করবেন না। হয়তো আমি দেখছি না কিন্তু ফেসবুক ঠিকই দেখছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।